সুপ্রিয় দর্শক শ্রোতা, বুড়া বয়সের লেডিস শ্রোতা, লেডিস এন্ড জেন্টলম্যান, কাম ডাউন, করোনার মধ্যে দিয়েছিল লকডাউন। এই আসলে এটা হচ্ছে আমার সুগার মাম্মি মিস লাইলা খাতুন। ও বাবা, মায়ের যদি মম কয় বাপরে না বম কবু। আসলে আমি নিজেও জানি না এটা আমার ছেলে না মেয়ে, শুধু মুতে পানি পড়ে এটুকুই। সুপ্রিয় দর্শক শ্রোতা, বুড়া বয়সের লেডিস শ্রোতা, লেডিস এন্ড জেন্টলম্যান, কাম ডাউন, করোনার মধ্যে দিয়েছিল লকডাউন। আপনাদের মাঝখানে এখন বাংলাদেশের সুদর্শন পুরুষ উপস্থিত হচ্ছেন। আপনারা সবাই বসেন, তিনি অলরেডি চলে এসেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাঝখানে বাংলাদেশের সুদর্শন পুরুষ ডলফিন খান হাজির হয়ে গেছেন। এই আমরা বসবো, আমাদের সুপার সেট কই? সুপার সেট তো দাইছে মানে তো দেব। তাহলে তাদেরকে পুরস্কারটি তুলে দেওয়া হোক। পুরস্কারটি তুলে দেওয়া হচ্ছে সেরা বাংলা কমিটি, যার কোনো হুলটবুল কিচ্ছু নাই। আরে চেয়ে বলেছে ওটা ধরো, অতিথি সুদর্শন পুরুষ হয়, তাহলে আমরা কি? পুরস্কারটি তুলে দেওয়া হচ্ছে সুদর্শন পুরুষকে। এই আমি জানি না যে আপনাদের এই হোদবোধ ছাড়া কমেডি কেন আমাকে সুদর্শন পুরুষ দিয়েছে। আসলে আমার তো কোনো যোগ্যতাই নাই সুদর্শন হওয়ার। বক্তার ভাইয়া, এই বুড়া বেটি কারা? এই আসলে এটা হচ্ছে আমার সুগার মাম্মি মিস লাইলা খাতুন। ও বাবা, মায়ের যদি মম কয় বাপরে না বম কবু। ওই সারা ওই প্রোগ্রামটা সেটা ভাই ওই। আচ্ছা, এটা আপনার বেটা না বেটি? এটা আমার সুদর্শন সন্তান। আচ্ছা মানলাম এটা আপনার সন্তান, তা ছেলে না মেয়ে? আর ওটা সুদর্শন পুরুষ হওয়ার কোনো যোগ্যতাই নাই। আসলে আমি নিজেও জানি না এটা আমার ছেলে না মেয়ে, শুধু মুতে পানি পড়ে এটুকুই। আর দেখেন না, বাংলাদেশে জন্ম নিলে তো আর যোগ্যতা লাগে না, বড় বড় শপিং মল ছাত্রীরা উদ্বোধন করে। আসলে আপনি ঠিকই বলেছেন, বাংলাদেশের মানুষ তো আসলে ছাত্রীদেরই সাপোর্ট করে। তো আপনার এই কানের দুলের দামটা কত একটু যদি বলতেন। আসলে এটা আমাকে পার্সোনালি রোনালদো গিফট করেছে তাদের দেশ থেকে, পর্তুগাল থেকে। তো আপনার এই জামার দামটা কত যদি একটু দর্শকদেরকে বলতেন। আসলে এটা আমাকে পার্সোনালি মেসি গিফট করেছিল। তো আপনার এই জামার এখানে এইভাবে ছিঁড়ে গিয়েছে কেন? ও হাউ ফানি, এখানে আমি ডলার পেয়েছিলাম, ডলার বলে এটা ছিঁড়ে গিয়েছে। আপনি যে জামাটা পরেছেন এটা তো আসলে মেয়েদের। আরে আমার এই জামাটা পার্সোনালি মেসি গিফট করেছিল, তো আমি একবার বেশি পরি না, সবাই আমাকে কপি করে, আমি কাউকে কপি করি। এটা আমার জন্য বাংলাদেশে বর্তমানে ট্রেন্ডিং এ চলছে। তোরে কপি করবো কোন হুমন দিয়ে? তোর একজনই কপি করতে পারে, বিদেশ লাভাররা। হ্যাঁ ঠিক কইছে, ঠিক কইছে। ভাইয়া আপনি তো বিবাহিত, আপনার কি প্রেমের প্রস্তাব আসে? যদি আমি বিবাহিত, তারপর দিনে 4-5টা করে প্রপোজাল একসেপ্ট আসে, মেয়েরা করে। যদি আমি মেয়েদেরটা রিজেক্ট করে দেই, ছেলেরা 4-5টা করে করে ওগুলো একসেপ্ট করি, কারণ ছেলেদের তো অনেক বড় মন মন মন। আসলে আপনাকে যদি সাকিব খান অফার দেয় সাকিব খানের সাথে অভিনয় করতে, আপনি কি করবেন? আরে আপনি আমাকে শাকিব খানের সাথে তুলনা দেন। শাকিব খান যদি বাংলাদেশ সত্যি সত্যি শুরু হতো, তাহলে কি এই আওয়ারটা আমি পেতাম? শাকিব খানের পাওয়ার কথা ছিল। তো ভাইয়া আপনি বলি এক ড্রেস বারে বারে পরেন না, যদি একটু আমাদেরকে বলতেন। আসলে আমি জামা কাপড় ওইরকম ভাবে পাই না, তো মেকআপ আর্টিস্ট তা বাচ্চা ওখান থেকে নিয়ে এক জামা একবারই পরি, বারবার পরি না, ওদের তাই নিয়ে পরি। তো ভাইয়া আপনারা বললেন এটা আপনাকে পার্সোনালি মেসি গিফট করছে। ভাইয়া আপনি প্রোগ্রামটা ক্যামেরাটা বন্ধ করেন। এই সুগার মাম্মি কই? সুগার এই আমার ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান কই? আমার সুগার মাম্মি। এই ওখানে কি হচ্ছে? এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য ছিল, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। ঠিক আছে, সাবস্ক্রাইবটা করে আসেন।